তাহলে প্রথমে আমরা শুরু করি কোনটা স্পাইরাল দিয়ে। ঠিক আছে, স্পাইরাল সিরিজ এটা, স্পাইরাল সিরিজ একবারে সহজ। ধরো আমরা যদি একটা সার্কেল নিই, সিএমটা স্পাইরাল সিরিজ কেন ব্যবহার করা হয়? যখন জায়গা কম থাকে তখন স্পাইরাল সিরিজ ইউজ করা হয়। ধরো 10 ফিট জায়গা আছে, 10 ফিটের মধ্যে আমরা একটা স্পাইরাল সিরিজ, তার মানে আমাকে ডাইমেনশন নিতে হবে 5 ফিট। মানে এটা হচ্ছে এই জায়গাটা তার মানে একটা আমি ওয়াল আমরা এটার মধ্যে স্পাইরাল সিরিজ, তার মধ্যে আরেকটা সার্কেল নিতে হবে মাঝখানে, যেটার উপর স্পাইরাল সিরিজটা ভিত্তিটা দাঁড়ায় থাকবে। ধরো এটা একটা কলাম হইতে পারে বা লোহার স্প্যান হইতে পারে, এটার উপরে চতুর্দিকে ঘুরে পুরো স্পাইরালটা দাঁড়ায় থাকবে। এটা আমি নিলাম 6, তার মানে 12। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে চতুর্পাশে। তাহলে একটা লাইন নিয়ে সেন্টার ধরবা, সেন্টার ধরে একটা লাইন নিয়ে তারপরে কি করবো, এর কমানের সাহায্য করবো, এয়ার এন্টার। আমরা এখানে দাব কয়টা দিব? 24টা 20টা যতটাই দিই। যদি আমরা এর দিয়ে করি এ আর পোলার, এখানে সিলেক্ট করবা। এখানে কয়েকটা আছে? মাত্র 6টা। আমার দরকার 24টা। 24টা এখানে লিখে দিবা, এর সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, সমান ভাগে ভাগ করে নেবে। আর তুমি আবার দেখাচ্ছি, একটা লাইন নিবে, এতটুকু তো পারবা। এটা সিলেক্ট করবা, এ আর এন্টার দিবা। ঠিক আছে, এই পোলারে ক্লিক করবা, এটাতে ক্লিক করে এই সেন্টারে ক্লিক করবা। ঠিক আছে, এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসলে এবার এখানে আইটেমের জায়গা প্রথম বক্সে এখানে কিন্তু রো কলাম দুইটা অপশন আছে। তাহলে আমাকে এখানে তুমি ওটা দিবা 24টা দিয়ে দেখো 24টা হয়ে গেছে, সমান ভাগে ভাগ করে দিচ্ছি। আমি আরো কমাই দিই, কম হবে 22টা দিই, 22টা দিই, 22টা হয়েছে। ক্লোজ করে দাও, শেষ কাজ। আর দিয়ে মাঝখানে গেলে এটাকে ভাঙতে হবে, একটা এক্সপ্লোর দিয়ে ভাঙলাম, আর এরপরে আমাকে ধরো যদি আমাদের চতুর্পাশে কি থাকে, ওয়াল থাকে বা রেলিং 2 ইঞ্চি, হয়তো আমাকে কোন পাশ থেকে উঠতে হবে, ওই পাশ থেকে এটা দিতে হবে, কারণ আমি এখান থেকে উঠবো। 20টা যদি হয় তাহলে আমাদের এখানে এতটুকু শেষ হবে। দুইটা আবার তারপরে ওয়ানটা ডিরেকশনটা দিয়ে দেবেন, কোন দিক থেকে আপ ডাউন, তাহলে আমি ইমেজটা ঘুরে গেল। এটা একটা গেছে। তাহলে স্পাইরাল কীভাবে করতে পারেন, আর একটা অপশন আছে, ওটাও করতে পারো। ওটা দাগটা নিয়ে করতে হবে। ধরো আমি একটা সার্কেল নিলাম, কত 5 ফিট, 5 ফিট এন্টার নিয়ে আবার সি নিলাম, এখান থেকে এটা নিলাম 6 7 এবার আমরা এটাকে ডিভাইড করি। ডিভাইডের জন্য একটা লেয়ার ইউজ করি, PIB। এখানে সিলেক্ট করে আমি কটা, ধরো 20টা দিলাম, 20 ভাগ হয়ে গেল। এখানেও আমি 20টা ভাগ করি, 20। এখন তোমাকে লাইনটা নিয়ে করতে হবে। ধরো আমার প্রচেষ্টা করতে গেলাম, আমরা অন্য লেয়ার ইউজ করি, এলাকা দিয়ে আবার এটার সাথে হয় একই জিনিসটা, একই। এখান থেকে এটা মিলাইতে হবে। সবগুলো ওটা নেই।
লিখতেও সমানভাবে হবে, কারণ আমি তো দুটোটাই সমানভাবে ভাগ করে নিচ্ছি। সবগুলো এভাবে টানি ফেললাম, তারপরে এগুলাকে লেয়ার আইসোলেটের মাধ্যমে হাইড করবো। এটা সিলেক্ট করলাম তো এইটা লেয়ার আইসোলেট করতেছি, এরকম তোমাদেরও আছে। এটা করার পরে আমি সিলেক্ট করে ডিলিট করে দেবো, আবার আনসিলেক্ট করে দেবো, তাহলে ওগুলো এক ক্লিকে চলে গেল সব। তাহলে এইভাবে সবগুলো করতে পারবো না? এটা এইভাবে করতে পারবো, যেভাবে করা সমস্যা নেই। এখন আসলে আমরা লিফট সহ যেটা করি ওইটা। কারণ লিফটের মাপ সাধারণত কতটুকু হয়? লিফটের মাপ 5 ফিট বাই 5.5 ফিট মিনিমাম। এটা এর থেকে ছোটো দিলে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি 5.5 ফিট বাই 6 ফিট এরকম একটা লিফটের এরিয়া জায়গা নিই, বা 5 ফিট বাই 5 ফিট নাও, 5 ফিট বাই 5 ফিট। লিফটে সাধারণত ওয়ালগুলো কত ইঞ্চি থাকে? 10 ইঞ্চি, আর আরসিসি হলে 8 ইঞ্চি, যদি ব্রিক হয় 10 ইঞ্চি। এটা ওয়ানটা এটা করলাম ওয়ানটার। এবার ধরো আমার এই পাশেও সিঁড়ি থাকবে, এই পাশেও সিঁড়ি থাকবে, এই পাশে থাকবে, এই পাশে লবি থাকবে। তাহলে আমার 4 ফিট করে সিঁড়ির এটা নিই, লাইট যেটাকে বলে 4 ফিট নিলাম। ওয়ানটার 5 এন্টার, 5 ইঞ্চি ওয়াল নিলাম। তারপর আমাকে এখান থেকে সিঁড়ি শুরু করবো, এখান থেকে এখানে শেষ করবো। তাহলে আমাকে টি আর এন্টারটা দিয়ে ক্লিক করে এগুলো কেটে দিলাম। এগুলো রাখতে পারো, এগুলো হতে পারে না এখানে এতটুকু লবির অংশ হতে পারে না, বা এখানে আমাদের ওপেন স্পেসের মধ্যে থাকতে হতে পারে। এতটুকু করলাম। আমাদের তাহলে সিঁড়ি এখানে টোটাল কটা মিলাতে হবে? 3টে। 3টে দিয়ে কিন্তু একটা লড়তে পারবো? পারবো না। কটা মিলাতে হবে? ওরা এই পাশে 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা। না আমি 3 ধাপ করব। হ্যাঁ, 3 ধাপ তো হবে। 8টা 8টা 8টা, তাহলে 24টা হলে 5 ইঞ্চি করে রাইজার। রাইজার হাইট কত হয়? বুঝো নাই? বুঝতেছো না? রাইজার হাইট রাইজার চিনো নি? 6 ইঞ্চি। যদি 5 ইঞ্চি দিই 24টা, আর যদি 6 ইঞ্চি দিই তাহলে 20টা হলে হয়। বুঝতেছো? না বুঝলে বুঝবা বলবা। ওয়েন্টার ট্রেডের ইয়ে কত? মাপ কত? 10। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দিয়ে দিলাম। এলেনটার এই পাশে কয়টা হবে? মানে 5 ইঞ্চি করে হচ্ছে। যদি আমি 6টা দিতাম তাহলে আমি একটা ধাপ সামনের দিকে দিয়ে বা এখানে একটা ধাপ কমাই দিতাম। এই পাশে 8টা 10। আরেকটা জিনিস শিখে তোমাদের, এই দেখো ও এন্টার 10 এন্টার, এটা সিলেক্ট করলাম, এম এন্টার, ঠিক আছে? তাহলে এখন দেখো বারবার ক্লিক করা লাগতেছে না। মাল্টিপল অপশন এটা করে ফেললাম। এটা সিলেক্ট করে এম এন্টার দিয়ে তাহলে গণিত সব ঠিক আছে। এখন আমি লিফটের একটা এমটি রাখতে হবে, রাখলাম। ধরো আমি লিফটের এমটি 30 ইঞ্চি হয়, তাহলে এদিকে 18 18 না 15 এদিকে 15 এদিকে টিম করে এটা সিলেক্ট ডিলেট। তখন ল্যান্ডিং অংশ বেড়ে যেত, এখানে বেড়ে যেত, কিন্তু এখন 4 আছে। এটা তো বিল্ডিং যখন করা হয় তখন তো জায়গা যেভাবে ওইভাবেই করতে হয়, কম বেশি তো হবেই। এখন তো একটা মাপে আছে, কীভাবে এটা দেখালাম বুঝতে পারবো। এটা হয়তো দরজা
এবিসিডি পারবা না, মোটামুটি এটা স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পারো। তারপরে আবার একরকম সিডি আছে এরকম, এল টাইপের সিডি যেগুলো, এগুলো তো পারো সহজ আছে, এগুলোতে তোমার ল্যান্ডিং এখানে একটা হয় আর এটা দিতে পারো ল্যান্ডটা। আমার এখানে যদি আমি 3 ফিট 6 নিই, তখন সাপোর্টটা কোথায় থাকে? এল টাইপের সিডি দেখো নাই কখনো? কেন? ওয়ানটা অনেক জায়গায় El tepe তো এখানে দেওয়া তুমি 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ওয়ানটা নর্মাল ল্যান্ডিং সার্ভিস, এদিকে যাবো। তারপর জায়গা অনুযায়ী করা হয় আর কি, সবগুলো করা হয় না। ল্যান্ডিং কত নিচ্ছি? 4 ফিট। ওয়ানটা 3 ফিট 6 হচ্ছে সিডি ফ্ল্যাট সাইজ। ছয় এখানে হবে ওয়ানটা, তাহলে 10টা দিয়ে দিছি না? আর হচ্ছে কত? 10টা 1 2 3 এখানে আমাদের ছাদের অংশ চলে আসলো, ভালো লাগতেছে। এগুলো তৈরি করে দিলাম। তখন ওয়ানটা বাই ওয়ানটা ওয়াল অংশ দেখা যাবে। এইসব সিঁড়িতে একটা জিনিস মাথায় রাখবা, স্ট্রাকচার যেটা হয়, এখানেও কলাম নাই, এখানে ধরো এখানে তো কলামই নেই, শুধু হয়তো কলাম থাকলে একটা কর্নারে থাকে, সাপোর্টটা কোথায় কে নিবে? সাপোর্টটা কীভাবে হবে বলো তো? সাপোর্টটা ওয়ালের মধ্যে বিম হবে। ওয়ালও বিম নেই, সাপোর্টটা একবারে এখান থেকে রড এভাবে যায় কাটা হয়, একবারে এই ছাদের বিমে যায় সাপোর্ট নেবে, আর এখানে হবে নিচের বিমে। তার মানে এটাই, এখানে কি ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা কীভাবে থাকবে? রড যেগুলো ফালাবে এগুলো ডিরেক্ট হবে, এখানে কোনো কাটা রড হবে, সোজা এখান থেকে যায় ওয়ালের মধ্যে। এই টাইপের সিঁড়ি পারবা স্ট্রাকচার তোমরা বোঝার দরকার নেই, তোমরা ড্রাফটিং শিখবে। এই টাইপের সিঁড়ি তো পারবা, এগুলো সহজ। এরপরে টু স্টেপের সিঁড়ি তো পারো এগুলা, ওইটা তো পারোই না, ওটা বাদ দেখো সমস্যা নেই। লাইন নাও, এল এন্টার, ওকে এতটুকু নিলাম, ও এন্টার, 8 ফিট নিলাম, 8 ফিট এন্টার। সবচেয়ে বেশি সিঁড়ি ব্যবহার করা হয় এগুলো। তাহলে এখান থেকে আমি শুরু করবো, ও এন্টার, 4 ফিট হচ্ছে ল্যান্ডিং নিলাম, ও এন্টার, 10 এন্টার দিই, 10 এন্টার। এটা সিলেক্ট করে বলছিলাম এম এন্টার, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে এখন এখান থেকে আমরা মিড পয়েন্টটা ধরে এখানে রাখলাম। তারপরে দেখো ও এন্টার, টু এন্টার, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, আর হচ্ছে 2, আর এখানে 2। এটা এতটুকু পারবো না, কীভাবে করলাম? ওকে। এরপরে এইখান থেকে এটা ডিলিট করে দাও, এফ এন্টার, এটার সাথে এটা, এফ এন্টার, এটা হচ্ছে রেলিংটা। মাঝখানের অংশ কীভাবে টিম করে, টি আর এন্টার একবার দিচ্ছি, এটা সিলেক্ট, এন্টার দিয়ে বার দিয়ে
লাইন এটা অনেক ভিতরে পড়ে গেছে। হ্যাঁ করে যাবে। অফসেটের লাইন এটা। তাহলে এটা আমি যদি কোন দিক থেকে দিই, ল্যান্ডিং এর কাছ থেকে, তাহলে এখান থেকে যাবে মিডে যাবে দিলাম। ওয়েস্ট নেমে যাবা, ও এস ওয়েস্ট নেমে গিয়ে এখান থেকে অল ক্লিয়ার, অল সিলেক্ট সব দিয়ে দিলাম। ওয়েস্ট নেম পাইছো বুঝছিলা? এখানে গিয়ে অনেকগুলো অপশন, যেমন এখানে এগুলো দেখতে পারো তোমার সঙ্গে অবজেক্ট আছে। তো এইটা বেশি পারবা, সবচেয়ে বেশি ব্যবহার এটা। এটাবে সিঁড়ি ব্যবহার হয় এবং পাশে কিন্তু লিফট হয়, মানে এরকম না হয়ে পাশে লিফট হয়। লিফটটা তখন তো দিতে পারো মাপটাই, লিফট যেটা আছে এটা খালি পাশে এখানে দেখা যায়। ডুপ্লেক্সের যে সিঁড়িগুলো ব্যবহার করে এমনি উঠে হ্যাঁ। পাশে একটু পাশে। আমার ওই জায়গা ছিল। এরপরে আরেকটা বিষয় আমরা যেটা শিখছি, ধরো এলেন্টার লাইন নিলাম, এন্টার সাইন ফিট এন্টার, ঠিক আছে। এই যে রাউন্ড সিরিজ, যেটা অর্ধবৃত্তকার যেটা বলে, 4 ফিট 4 ফিট, মাঝখানে আমি এই গ্যাপটা রাখছি 4 ফিট, এটাও 4 ফিট এটাও 4 ফিট। কেন? এই সিঁড়ির জায়গা যে প্লাগটা এটা 4 ফিট, তাহলে এফ এন্টার দিয়ে দেবো, এফ এন্টার দিয়ে এটা করলাম, ও এন্টার 4 ফিট এন্টার, অফসেট নিলাম 4 ফিট, এটা হয়ে গেল। কেমন? এটা পারবো না এতটুকু করতে? লাইন নিয়ে সেন্টারটা ধরো, সেন্টার ধরে এখানে রাখো, অ্যারে কমান্ড বা ডিভাইড কমান্ড যেটাই করো, অ্যারে বা ডিভাইড, এ আর এন্টার, সিলেক্ট এন্টার, পোলার, এই সেন্টারে ধরো। তাহলে আমরা এখানে যদি 25টা দিই, ওকে 25টা এন্টার, ক্লোজ করো। এখন আমার দরকার এগুলো তো সোজা, তাহলে এক্স সেন্টার দিয়ে এগুলো এক্সপ্লোর করে এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আর মাঝখানে এগুলো ট্রিম, এটা তো হবে। তাহলে কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 10 11 12টা, তাহলে আরও 12টা দরকার। এন্টার 10 এন্টার, এন্টার 10 এন্টার দিয়ে অবজেক্ট করো, একটা দুটো ভাগ হচ্ছে, ভাগ করলে সমস্যা নেই, সোজা। ও এটা তো একটু ভাগ আছে, সোজা টানতে হবে, সমস্যা নেই। এই পর্যন্ত এখানে নিজম বলো। এই মদিনা বাস স্ট্যান্ডের অপোজিটেও যে, হ্যাঁ পরে এই যে ইয়ে আছে না, কনসেপ্ট প্লাস বা তারানিবাস, দুতলায় উঠো, সামনে গিয়ে যে সিঁড়িটা সেটা দুতলায় উঠে পিছন দিকে কনসেপ্ট প্লাস, হ্যাঁ হসপিটাল উপরে তো হসপিটাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে না পারি না। তাহলে দেখো এটাকে আমরা সোজা করে দিই, অসুবিধা নেই। ও এন্টার 10 এন্টার দিয়ে একটা দুটো তিনটে পাঁচটা ছয়টা, রেলিংটা দিয়ে দাও, ওয়ানটা টুয়েলভটা দিয়ে দুই ইঞ্চি রেলিং। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ রনি বলো। হ্যাঁ মাপ নাই, এত মাপটা দিয়ে দিব, আর তোমরা এটা মাপ নাই এটার মধ্যেই করো, তোমাদের মাপ দিয়ে করো।
তাহলে ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। তাহলে এটা তো পারবা, পারবা না? আরেকটা আছে, ওইটাও পারবা আশা করি। যেমন আরেকটা হচ্ছে, ধরো আমি সার্কেলটা যদি অর্ধবৃত্তের মধ্যে করতে চাও, আর জায়গা যদি এতটুকু হয়, তাহলে একটা সার্কেল নিলে এতটুকু ওয়েলটার টুয়েলটার এটা হচ্ছে 2 ইঞ্চি ভ্যালু। আমার এটাকে এলএনটা দিয়ে কাজ করো, মাঝখানে ভাগ করো, সেটা সেই শুধুই অংশের মধ্যে করতে, তাহলে করতে পারো। সার্কেলটা খুব সুন্দর মতো ওয়েন্টার সাইড টু সেন্টার, এটার মধ্যে নিয়ে, এটার মধ্যে এতটুকু নিলাম। আমার দরকার হচ্ছে এই অর্ধেকের মধ্যে, ঠিক আছে? তখন কী করবা, এটা নিয়ে সেন্টার ধরে এখানে দেবা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আর এটা দিয়ে অ্যারে করে পোলার করবা, আর নাহলে ডিভাইড করো তোমাদের যেটা বেশি। এখানে আমি অর্ধেক নিচ্ছি না, এখানে তো পুরোটা নিচ্ছে না, দাগগুলো কিন্তু পুরোটা নিচ্ছে। আমি অর্ধেকের মধ্যে তাহলে কয়টা দরকার, 20টা দরকার, মিনিমাম 20টা। তাহলে আমি এখানে দিব কয়টা, 40টা। 40টা কেন, কারণ 20টা বাদ দিয়ে দিব, তো বুঝো নাই? হ্যাঁ 20টা বাদ, ডিভাইড থেকে এভাবে সহজ হবে। এটা হয়ে গেল ওয়েন্টার টু ওয়েন্টার। পারবা তো, দেখতে সহজ কিন্তু করো। সবগুলাতে এইভাবে কাজ করবে না। এই টাইপের তো পারবা, আর আরও আছে না ওই 3 স্টেপের, ওগুলা সামনে দিয়ে ওটা আবার ওদিকে ওদিকে যাই যাবো না, আগে এগুলো শিখো। ওইটা কম ইউজ করা, ওইটা বড় বড় সুপার মার্কেট ছাড়া, ছাড়া। ওই ডুপ্লেক্সের একটা বললাম যে দুই দিকে যায়। এই যে এইটাতেই করে দিচ্ছি, এটা মিরর করে দাও, হয়ে যাবে। স্টেপ কমাই দিও। ওটা তো মানে কোনাকুনি থাকে। একটা ল্যান্ডিং হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। তারানিবাস, তারানিবাস, তারানিবাস কনসেপ্টের পাশেই তো। আরে তুমি কেউকে জিজ্ঞেস করো, বলো তারানিবাস মার্কেট কোনটা। হ্যাঁ আচ্ছা, তোমার আমি ভিজিটিং কার্ডটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যাঁ দিব, আচ্ছা। ধরো এইভাবে উঠে এই পাশে গেলে এই পাশে গেলে, এটা নাকি ওইটা না, কত না, তো? এটা এমনি করে একটু রাউন্ড সিস্টেম বা কোনাকুনি সিস্টেম যাবে ডুপ্লেক্সে, মাঝখানে ল্যান্ডিং থাকবে। কোনটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ ওটা 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 এরকম আছে আমার এখানে, ওর বাইরে দেখতেছি আরে আমি এটাতে তোমাদের মিরর করে দেখাচ্ছি। ল্যান্ডিং অংশ এখানে, এইটা এটাতে তুমি মিরর করো আগে ওটা মিরর। এখন এইটাতে তোমরা যেটা করবে আর স্টেপগুলো হিসেব করে বসাই দিলে কাজ শেষ। এটা হক টাওয়ারে আছে এবং কি গ্লোবাল সুপার মার্কেটে আছে। প্রথম ল্যান্ডিংটা একটু বড় হবে পরে মানে প্রথমটা এটাও করুন বেশি করে হবে না ল্যান্ডিংটা একটু এটা হচ্ছে হাইট যতটুকু দেয় রে, এটা সমস্যা নেই। বাদগুলি দুটো এখানে দিয়ে দিবো। এরকম হয়নি,
এখন আমাকে এখানে কটা গেছে 1 2 3 4 5 6 7 8 9টা, এদিকে 9টা গেছে, আর এদিকে 9টা, তাহলে আমাকে বাকি এখানে 11টা দিতে হবে। 10 11, ঠিক আছে 11টা আছে। ওয়েটটার রেলিং দাও, এটা বেরে তো বললাম, বলতেছে না কোনটা দেয়। এটা তো মানে একদম গ্রাউন্ড সিস্টেম পুরো ওটা কোনা কোন আমাকে বলো বলো, আগে দেখো তোমরা নাকি এলিভিশন ভাবি বসে চাল্লাই না না ভাই এটা আচ্ছা শোন, এটা তো প্ল্যান, এটা তো এভাবে দেখা যায়। হ্যাঁ, প্ল্যানে তো উপর এই উপরে তো এটা বাকি দেখা যাবে, এটা তো মোচট এভাবে ধর এটা যদি ইরিগেশনে কথা হলে না সেকশন। প্ল্যান এটা একটু কোনা কোনি থাকবে না না, প্ল্যানের মধ্যে কিছু কোনাগুলি দেখবি। আচ্ছা এটা গেছে, এরপরে তোমাদের আরেকটা সিডি দেখায়, এক স্টেপের সিডি, ওটা তো পারবা, একটা সিডি এটা কে না পারে। ও আমার এখানে একটা লাইন ওয়াইয়ের মতো আর কি। পয়েন্টার 4 সেকেন্ড এলএনটার দিয়ে ল্যান্ডিং রাখে, ওয়ান স্টেপের সিডি এগুলো হ্যাঁ, কোনাগুলি। পয়েন্টার 4 সেকেন্ডটা আর ছিল ওয়াইয়ের মতো। সিলেক্ট করে এভেন্ট 3টা 4 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 এটা বেশি দেখছো, এটা বেশি এগুলো দেখছি বন্ধ ছিল এগুলো আচ্ছা, একটু উঠে ল্যান্ডিং, একটু উঠে ল্যান্ডিং। সব দেখাই না। তুই কি ঠিক করবি? করে তো আগে উঠে। আরে না এটা চিকন লাগতেছে না, আরে ওই আগে করে। মিনিমাম এখানে তো 4 ফিট দেখো, এটা তো প্লানে আমি যা দেখাইতেছি তা দেখতেছি, প্লানে আমি যা দেখাইতেছি তা দেখতেছি, আর বেশি না, ঠিক আছে এরকম মানে এক স্টেপের মাধ্যমে উঠতে পারো, অনেকগুলো থাকে এখানে ল্যান্ডিং নাও থাকতে পারে, ঠিক আছে তুমি যেটা দেখেছো এটাই তো, পারে আছে, সব আরে ডেইলি পারে, রিলেশন বা সেকশনে করলে এরকম দেখা যাবে। এটাই তো। আমি আর তখন ছিলাম। তুই গেলে এত ইচ্ছে করছে আমাকে কোনা করি দিই আলাদা দিলে সিডির কোনো ইয়ে নাই কারণ বুঝলাম না এই শুধু নিয়মগুলো ঠিক থাকলে হচ্ছে কিছু লাগবে না তারপর আর কোন স্টেপ সিডি আছে বাকি, এই দেখছে দিতে লাগে এইভাবে একই এগুলো কোনগুলা এইভাবে আর তোমাদের এলিভেশন এখানে শেষ করে নিই ভিডিওটা, তারপরে এলিভেশন